একটু 200 গাছ 300 গাছ হাঁটলে এখানে টন করে ব্যথা হয়ে যায়, ব্যথাটা এইখানে চলে আসে। এইখানে এসে রগগুলো আছে না, এই রগগুলো একদম তার আদুরা মানে ফেটা যাবে এই অবস্থা। তখন বসে পড়লে মোটামুটি 5-10 মিনিট বসে থাকলে আবার 200-300 গাছ হাঁটা যায়। এই মেইন প্রবলেম হচ্ছে এইটা। এরকম সমস্যা ছিল? সমস্যা ছিল, কোমর থেকে ব্যথা পায়ের দিকে যেত। 24 ঘন্টা পরে চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে বর্তমানে আপনার কি অবস্থা? মোটামুটি 30-50% ভালো অনুভব হয়। ভালো অনুভব করছেন? এখানকার চিকিৎসা খরচ কি অনেক বেশি? না, তুলনামূলকভাবে ঠিক আছে। ঠিক আছে, আমরা যাচাই করছি, আমরা 2-1 জায়গায় গেছি, দেখছি। সেই হিসাবে এখানে কম। বিশেষ করে আমি আচ্ছা 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 আচ্ছা। তো এখানে আপনাকে চিকিৎসা দিয়েছে কে? স্যার নিজে হাতে দিয়েছে? স্যার নিজে হাতে তো ওই দিয়েছে, আর আপনারা তো টেকনিশিয়ানরা আছেন। আচ্ছা আচ্ছা স্যার, এখানে যে চিকিৎসা নিলেন আপনাকে কি ঔষধ খাইতে দেওয়া হয়েছে? না, কোনো ঔষধ খেতে দেওয়া হয় নাই? না। বা আপনার কাছে কি স্যার কোনো ভিজিট নিয়েছে? না। বা স্যার কি কোনো টেস্ট দিয়েছে, এই টেস্ট সেই টেস্ট করা লাগবে? না, এগুলো দেওয়া হয় নাই? মোটেই না। যাক, শুনে খুব ভালো লাগলো যে আপনি প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে খুবই ভালো একটা ফলাফল পেয়েছেন। স্যার এখন আমরা মূল কথায় যাব। স্যার আপনার নামটা যদি একটু বলতেন। মোহাম্মদ গোলাম হাসিব, আমি নোয়াখালী থেকে আসছি। নোয়াখালী থেকে আসছেন? বা বৃহত্তর ডিস্ট্রিক্ট নোয়াখালী। স্যার আপনি পেশায় কি করেন? আমি পেশায় 16 সাল থেকে বাড়িতে। এর আগে আমি প্রায় 17-18 বছর বিদেশ করছি। প্রবাসে ছিলেন? প্রবাসে ছিলাম। কোন দেশে ছিলেন স্যার? মালয়েশিয়া, সৌদি আরব, পাকিস্তান। ও আচ্ছা আচ্ছা, তো অনেকগুলো রাষ্ট্র ঘোরা হয়েছে। তো কি অবস্থা এখন? প্রবাস থেকে কি ব্যথার জন্য চলে আসছেন নাকি এমনিতে রিটায়ার নিয়েছেন প্রবাস থেকে? আসলে ওই 16 সালের আগে থেকে একটু অনুভব করছি এইটাই, কোমর ব্যথাটা। হ্যাঁ, পরে আমি ওই 16 সালে আসার পরে একটু দেখেছি আমাদের এলাকার ডাক্তার, ওষুধপাতি দিচ্ছি, মোটামুটি চলছে। এরপরে দেখছি না, এটা পরে আস্তে আস্তে হইতেছে। পরে ওই গত 1.5 বছর 2 বছর থেকে অনেক খারাপ অবস্থা, যেটা মানে একটু 200 গাছ 300 গাছ হাঁটলে এখানে টন করে ব্যথা হয়ে যায়, ব্যথাটা এইখানে চলে আসে। এইখানে এসে রগগুলো আছে না, এই রগগুলো একদম তার আদুরা মানে ফেটা যাবে এই অবস্থা। তখন বসে পড়লে মোটামুটি 5-10 মিনিট বসে থাকলে আবার 200-300 গাছ হাঁটা যায়। এই মেইন প্রবলেম হচ্ছে এইটা। এরকম সমস্যা ছিল? তো পরবর্তীতে এটা নিয়ে, এই সমস্যা নিয়ে আপনি কতজন ডক্টর দেখেছিলেন? আমি আসলে ওই ঢাকায় কেবল এটার জন্য ঢাকায় আসছি গত 1 সপ্তাহ আগে। আমি আশেপাশে অনেকগুলো ডাক্তারের কাছে গেছিলাম, তো সবচেয়ে আমার কাছে এটা বেটার মনে হয়েছে। আর এটাতে আমার ওই ভাগিনা বা সৌদি আরব থেকে আপনাকে এটা দেখছে, দেখা উনি কমেন্ট করছে, ফলো করছে, যার কারণে ওখান থেকে একটা ভক্তিও জাগছে, একটা কনফিডেন্স পাইলেন নিজের মধ্যে? একটা কনফিডেন্স পাইলাম, যার কারণে আর কি যখন এখানে চলে আসলাম। এখানে আসার পরে স্যার কি বলছিলেন? এখানে পর স্যার আমার এমআরআই দেখছে। এমআরআই দেখার পরে বলছে যে ইনশাল্লাহ তুমি 10 দিন ট্রিটমেন্ট নাও, ঠিক হয়ে যাবে। 10 দিন ট্রিটমেন্ট ঠিক হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। আজকে তো প্রথম দিন? আজকে দ্বিতীয় দিন। গতকালকে প্রথম দিন ছিল? হ্যাঁ। এবং গতকালকে চিকিৎসা নেওয়ার পরে আজকে অনেকটা উন্নতি বুঝতে পারছেন? 30-50% কাছাকাছি এটা উন্নতি বুঝতে পারছেন? কি মনে হচ্ছে যে এই যে চিকিৎসাটা নিচ্ছেন, এই যে উন্নতিটা বুঝতে পারছেন, কি মনে হচ্ছে যে আগামী যে 10 দিন আপনাকে থাকার জন্য বলেছে, এই 10 দিনে কি আপনি আশা করেন যে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবেন? আলহামদুলিল্লাহ সুস্থ হওয়া সম্ভব। আল্লাহ চায় ইনশাআল্লাহ। এবং এই যে গতকালকে থেকে এই অবধি এখানে আছেন, রোগীদের কেমন পাচ্ছেন? 100% একজন রোগী কোথাও গেলে, যেহেতু আমাদের এখানে শুধুমাত্র কোমর, ঘাড়, কোমর, হাঁটু ব্যথা, হিপ জয়েন্ট ব্যথা, অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস, তারপরে এই ধরনের চিকিৎসাগুলো করা হয়। আপনি যেহেতু এই রোগীদের সাথে 100% একই রুমে আপনার অনেকজন রোগী আছেন, কি মনে করছেন অন্যান্য রোগীদের কাছে কি শুনছেন? এই পর্যন্ত আমার ওই যে আমার এই ভাই যখন আমার নিয়ে গেছে ওখানে, একজন ছিট বাইর হওয়ার পরে তো আমার দিছে, ওনার সাথে আমার কথা হয়েছিল, উনি বলছেন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি সুস্থ হয়ে যাইতেছি। সুস্থ হয়ে যাচ্ছে? যাক আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো স্যার। স্যার এই যে আপনার মতো এরকম অনেক রোগী আছেন, আপনি তো খুব বেশি কয়েকজন ডাক্তার দেখেন না, অল্প কিছু ডাক্তার দেখাইছেন, এরকম অনেক রোগী আছে যারা ইন্ডিয়াতে যায়, সুস্থ হয় না, এবং বাংলাদেশের বিভিন্ন ডক্টর দেখায়, সুস্থ হয় না। অনেক রোগী আছে অপারেশন করার পরে অপারেশন করে ফেলায়, কিন্তু অপারেশন করার পর আবার দেশি হয়ে যায়। এটা আমার একটু বলতে হয়। যেমন গত করোনার সময় আমি নিউরোলজিস্টে, তো উনি আমার সেম কন্ডিশন অপারেশনের কথা বলছিল। তো তখন আমি কিন্তু আমার নিজের এক স্বাস্থ্য ভাই আছে, আবার উনি মেডিসিন বিশেষজ্ঞ, উনি আবার ডাক্তার, উনি এফসিএস করা। তো উনি আমার বাড়িতেই ওনার চেম্বার সপ্তাহে 2 দিন করে। তো ডাক্তার নাজবুল আলম নাম পরিচিত নাম। তো উনি আমারে বললো যে এক কাজ করো হাসিব,
ওই যে ইয়ে নেওয়ার দরকার নাই, অপারেশন করার দরকার নাই। এটা 1000-এর মধ্যে 1-2টা ভালো হয়, বেশিরভাগই ফল করে। ততএব ওষুধপাতি খাও। আর পরবর্তীকালে যদি তখন বাংলাদেশ আমাদের দেশে এই সম্বন্ধে আমার অভিজ্ঞতা রয়, স্যারও বা জানতেন না, জানতাম না। স্যারও কিন্তু অত খুলে বলেন আমার যে ডাক্তার, যে এমনি কিন্তু থেরাপির কথা কয়েকবারই বলছে, একটু থেরাপি নিয়ে দেখতে পারো। আমি অত গ্রাহ্য করি না, সত্য কথা যেটা। এরপরে গত 1-1.5 বছর থেকে যখন এটা প্রকট হইতেছে, তখন আমি চিন্তা করলাম যে অপারেশন তো আমি যাবোই না। আর আমার স্যার যখন বলছে, আমার ভাইয়া যখন বলছে, আমি এইটার দিকে একটু দেখি, এইভাবে। আপনার ওই স্যারকে ধন্যবাদ জানাবেন আমার পক্ষ হতেও, কারণ এখন বাংলাদেশের, নট অনলি বাংলাদেশ, বিশ্বের অন্যান্য জায়গাগুলোতেও এইটাই হয় যে ডক্টররা নিজেরা একটু লাভবান হওয়ার জন্য তারা ডিরেক্ট অপারেশন সাজেস্ট করে, যেটা সত্যি কথা। একজন ডক্টর চাইলে পারে যে একজন রোগীকে, না আমি তাকে সঠিক চিকিৎসাটা দিই, সব ডক্টরের কথা বলছি না, কিছু কিছু ডক্টররা এটা করে। সো আমি আশা করবো যেন এটা যেন না হয়, আমাদের দেশের ডক্টররা যেন আগে এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে। এবং আপনার ওই স্যারকে অনেক ধন্যবাদ। আরেকটা জিনিস বলে আমি শেষ করতে চাই যে আমি এইখানে আসছি গতকালকে, ঠিক না? আমার আসতে অনেক ব্যাক পাই দিয়েছে, আমি তো নতুন ঢাকায় আসতে ব্যাক পাই দিয়েছে। কিন্তু আমি এর আগের দিন কিন্তু আরেকটা হসপিটালে গেছিলাম। আমি এখানে ভর্তি হওয়ার একমাত্র উদ্দেশ্য, ওখানে ওনারা সবকিছু জাস্টিফাই কইরা ওনারা আমারে 50% ডিসকাউন্টে 9300 টাকার এই টেস্ট দিছে। 9300 টাকার টেস্ট, ওই ফাইলটা কিন্তু আমার কাছে আছে, আমি ওই ফাইলটা আমার কাছে আছে, এখনো আছে। তো এরপরে আমার উনি 62-65 বা আমার 70-72 টাকার একটা এস্টিমেট হয়ে গেছে 10 দিনের। তখন আমি চিন্তা করলাম, আমার কাছে তো এত টাকাও নাই, আর আমার মনে হয় না এদের এখানে চিকিৎসা করা হবে। তখন আমি আমার তাকে ছিল ওইটা, আমার যেখানে থাকি ওটা ওখান থেকে একটু কাছে বাসায়, তো যার কারণে আগে ওখানে গেছি, পরে আমাদের এখানে আসছি। তো এখানে আসি, এই ভাইয়ে বেশি আমার পাশের এলাকার লোক, এই ভাইয়ে। তো এই ভাই আমার যা যা বুঝেছে আমি বুঝতে পারছি। আমার এবারে আমি ডাইরেক্ট বলছি, আমি ডাক্তার ভিজিট দেবো না, রাইট? মানে আমি দেখাই দিই, পরে আপনার মন পুত হইলে আপনি করেন। তারপর যাই, আলহামদুলিল্লাহ চলছে। আমরা তো অর্থনৈতিক অবস্থা ওরকম না, আমাদের মতো আসলে মধ্যবিত্ত শ্রেণী, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীদের যে এখানে যে অ্যামাউন্ট, এই অ্যামাউন্টে চিকিৎসা করা সম্ভব। আমাদের স্যারের একটা ইথিক্স আছেন, আমাদের স্যার সবসময় একটা কথাই বলেন যে আমার কাছে রোগীরা কখন আসে, একটা মানুষের সবচেয়ে খারাপ সময় কিন্তু আমার কাছে আসে। এখন এই সময় যদি আমার ধান্দা থাকে, আমি মানুষের পকেট কাটবো, তাহলে পরকালে গেলে এটার আমার হিসাব দেওয়া লাগবে। এবং এই স্যারের এই ইথিক্সটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, এবং তিনি এই কথাটা সবসময় বলেন, এবং সেই অনুযায়ী উনি চিকিৎসা করেন। উনি চাইলে, আমাদের স্যার চাইলে কিন্তু আপনাকে বিভিন্ন রকম ওষুধ সাজেস্ট করতে পারে। অবশ্যই বলতে পারে যে এই ফুড সাপ্লিমেন্ট খান, ওই খান, সেই খান, তমক খান, এই টেস্ট করায় নিয়ে আসেন। এতে কিন্তু তার লস নাই, তার কিন্তু লাভ আছে। সে কিন্তু চাইলে এগুলো করতে পারে, কিন্তু সেই কাজগুলো করে না, একটা মাত্র কারণ, তার ইথিক্স ওইটাই যে আমার কাছে মানুষ তার জীবনের সবচেয়ে খারাপ সময়টাতে আসে, এই সময়টাতে আমি চাই মানুষের সেবা করতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। এবং আপনার মতো এরকম অনেক রোগী আছে যারা এই সমস্যাটা ভোগেন, তাদেরকে আপনি কি বলবেন? আমি তাদেরকে এক কথাই বলবো যে এদিক সেদিক আসলে ঘুরাফেরা না করে, আমাদের মতো এরকম টাকা পয়সা নষ্ট না করে ওই ডাইরেক্ট এখানে আসি, একটু আলাপ করো, আলাপ করে ওনার মন মতো যদি অন্য জায়গার চাইতে ভালো মনে করে, উনি একদিন চিকিৎসা নিয়ে সমস্যা কি, একদিন চিকিৎসা নিয়ে ওনার কাছে আরাম লাগলো, উনি 10 দিন চিকিৎসা, তাহলে একদিন এখানে ধরা বাঁধা হয় যে আমাদের এখানে আপনাকে 10 দিনের চিকিৎসা নিতে হবে। যাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি সবসময় সুস্থ থাকেন, ভালো থাকেন, এই দোয়া করি। এবং আপনার সাথে আমরা 10 দিন পরে আবার দেখা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।